গাইস, কেমন আছো তোমরা? আশা রাখি তোমরা সবাই সুস্থ আছো। আর তোমাদের সুস্থতা কামনা করে দিস ইজ মাই পেজ অ্যান্ড চ্যানেল থেকে তোমাদের শুভেচ্ছা জানিয়ে তোমাদের সাথে শেয়ার করব একদম ইজি একটা রেসিপি। দুইটা আলু আর একটা ডিম দিয়ে এরকম একটা রেসিপি বানানো যায় সেটা আমিও জানতাম না। আমি এটা দেখেছি ভাইরাল একটা রেসিপি। তো আলু যেহেতু আমি আর আমার লোভ সামলাতে পারিনি, আমিও রেসিপিটা তৈরি করে নিচ্ছি আর সেজন্য আলুটা সিদ্ধ করে নিচ্ছি। আর এখন আলুটা একটা মাঝারো সাইজের বোঁদা নিয়ে নিচ্ছি। আর দেখো, নতুন করে জানি আমরা চপার দিয়ে গ্রেট করি, তারপরে এটা দেখো, এটা দিয়েও তোমাদের আমি সিদ্ধ আলুটা গ্রেট করে দেখিয়ে দিচ্ছি। এটা দিয়েও করা যায়, যাদের ঘরে ছোট ছোট চপার নাই, তারপরে আলু গ্রেট করার নাই, তারা এটা দিয়েও করতে পারো। তো দেখো, করে নেওয়া শেষ একদম। এখন আমি এ পর্যায়ে একে একে যে উপকরণ দিব, একদম সামান্য উপকরণ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ পাতা একদম কুচি করে, শুকনো মরিচ ক্রাশ করা দিয়ে দিচ্ছি, বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ, লবণ স্বাদ মতো দিয়ে একটা ডিম দিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দিব হাফ কাপ ময়দা আর দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচ কর্নফ্লাওয়ার। এখন সব উপকরণ একসাথে মিক্স করে নিব। এই রেসিপিটা এতটা টেস্টি, আমি যদি না ট্রাই করতাম বুঝতাম না। তো দেখো, একটা দুইটা আলু যদি থাকে ঘরে আর একটা ডিম আর যে উপকরণ দিয়েছি, এটা সবার রান্নাঘরে থাকে। তো এরকম একটা রেসিপি তোমরা অবশ্যই ট্রাই করতে পারো। দেখো, স্বাদটা একটু বাড়ানোর জন্য এখানে ইনস্ট্যান্ট যে 5 টাকার ম্যাগি মশলা থাকে সেটাও দিয়ে দিচ্ছি। তো এখন আমি হাতে মিক্স করে নিচ্ছি। এ পর্যায়ে একটু ল্যাটকা হয়েছে আর হবেও, যেহেতু ডিমটা দিয়েছি। তো দেখো, এখন রেস্টে রেখে দিছি 10 মিনিট পরে ফিরছি। তো একটু তেল নিয়ে নিচ্ছি একটা বাটিতে, আর এখন হাতে তেলটারে মেখে নিচ্ছি। আর এটা যেহেতু একটু নরম ডো হয়েছে, একটু কেয়ার করে এরকমভাবে আমরা একটা বলের মতো সাইজ দিব। তো দেখো, একটা দিয়ে দিচ্ছি, আমি আরও একটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। যেহেতু একটু মানে ডোটা একটু নরম, তো এভাবেই দিতে হবে, একদম হালকা হাতে। আমিও দিয়ে দিচ্ছি। তো দেখো, দিয়ে দেওয়া শেষ। এই একইভাবে সব দিয়ে দিব, তারপরে সরাসরি ভাজার জন্য চলে যাচ্ছি। আমি কিন্তু তেলটা আগে থেকেই বসিয়ে দিয়েছি, আর তেলটা কিন্তু বেশি এটা হিট করে নেওয়া যাবে না। তো আমি হালকা হিটেই একে একে সব ছেড়ে দিচ্ছি। আর মোটামুটি ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়াম লোতে রেখেই এই রেসিপিটা আমি ভেজে নিব। হাতের কাছে একটা দুইটা আলু থাকলে, একটা ডিম থাকলে, এরকম একটা রেসিপি বানিয়ে নিয়ে সন্ধ্যাটা কিন্তু জমিয়ে নেওয়া যায়। তো দেখো, উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর আমার ডিয়ার ভাই ও বোনেরা, যদি তোমাদের রেসিপিটা পছন্দ হয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর কমেন্টসে জানাইও তোমরা এই রেসিপিটা ট্রাই করছো কি না আর কেমন হয়েছে। তো দেখো কেমন হয়েছে, একে একে আমি মানে উঠিয়ে নেব। এখন হয়ে গিয়েছে, উঠিয়ে নেব। আর উঠিয়ে নেওয়ার পরে আমি তোমাদের নেওয়ার পরে কোন পর্যায়ে আছে সেটাও শেয়ার করব। আর রেসিপিটা যদি পছন্দ হয় অবশ্যই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে শেয়ার দিয়ে দিও, তাদেরও দেখার সুযোগ করে দিও। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো ভিতরটা কতটা ইয়ামি অ্যান্ড জুসি। এটা যদি একবার খাও বারবার খেতে মন চাবে। তো খোদা হাফেজ, বাই।